আসসালামু আলাইকুম দর্শক, কি অবস্থা, কেমন আছেন সবাই? সকালবেলা চলে আসলাম তরমুজ খেতে কীটনাশক প্রয়োগের জন্য। পোক তরমুজ পড়ার পরে যে পোকগুলো খুব বেশি পরিমাণে তরমুজের ফলকে ক্ষতি করে, ছিদ্র করে, সেই বল্লা পোক দমনের জন্য বায়ার কোম্পানির ডেসিস প্রত্যেক লিটারে 1 মিলি করে 16 লিটার পানিতে 16 মিলি ভালোভাবে মিশিয়ে স্প্রে করে দিতে হবে। ডেসিস ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডেসিসটা সুন্দর করে এখন আমরা মিলিয়ে নিব। মিলিয়ে নিয়ে এটার সাথে দিয়ে দিছি। তাকে এখন ভালোভাবে মিক্সচার করে নিতে হবে। এখন আমরা ড্রামের ভিতরে ঔষধটুকু ঢেলে দিব। ঔষধটা ড্রামে ঢেলে দেওয়ার পর তারপরে সুন্দর করে ঔষধটা মিক্সচার করতে হবে। দেখতে পাচ্ছেন ওই যে সাদা অংশটা, এটা খুব সুন্দর করে মিশ্রণ হচ্ছে। এটাকে সুন্দর করে খুব মিশ্রণ করতে হবে, না হলে কোথায় ঔষধ বেশি পড়বে, কোথায় কম পড়বে। তো সেই জন্য ঔষধটা খুব সুন্দর করে মিশ্রণ করে নিব। দেন আমরা তরমুজ গাছে প্রয়োগ করব। আসলে সকালবেলা একটু কাজ করতে কষ্টই হবে। আরও ওই যে অনেক কৃষকেরা কাজ করতেছে, অনেক কৃষক আছে, এখন পর্যন্ত সব কৃষক আসে নাই। ওই যে অনেক দূরে কৃষক আমার চোখের সামনে এখন ভালোভাবে আসতেছে না, ক্যামেরা একটু জুম করলাম। কৃষক আছে, মাঠে ভরা কৃষক, সকালবেলা কুয়াশার ভিতরে কাজ করতে আছে। আমি যে ক্ষেতটিতে স্প্রে করব সেই ক্ষেতটি হয়েছে এইটি মালচিং। আপনাদের আমি দেখাবো কিভাবে আমরা মালচিংয়ে বল্লা পোকের জন্য যে স্প্রে করি। ছোট ছোট যে পোকাগুলো আছে ক্ষতি করে, আর যদি দেখাই আপনাদের, এই যে ছোট একটা ফল আছে, এই ফলটা মূলত বল্লা পোক এসে তারপরে এই ফলটাকে ছিদ্র করে। এই ফলটাকে যেন ছিদ্র না করতে পারে সেই জন্যই আজকের ঔষধ প্রয়োগ। দেখতে পাচ্ছেন যে এই একটা ফল, এই ফলটা কিন্তু অলরেডি ছিদ্র করছে। এই যে দেখা যায় দুইটা ছিদ্র, এই ফলটা অলরেডি ছিদ্র করছে। তো চলুন দেখা যাক কীভাবে আমরা বল্লা পোকের স্প্রে করি। দর্শক, আপনারা দেখছেন আমরা যেভাবে বল্লা পোকের ঔষধ স্প্রে করি। অনেক ফল দেখা যাচ্ছে, দেখছেন? আপনারা দেখতে পাচ্ছেন আমরা বল্লা পোকের জন্য বায়ার কোম্পানির ডেসিস আর ফল ফুল যেন না ঝরে সেই জন্য আপনার বোরন
বোরন স্প্রে করতেছি। তো দুটোটা একসাথে মিক্স করে তারপরে দেন স্প্রে করতেছি। এই যে ফল দেখা যাচ্ছে, অনেক ফলের সাইজ বড় হয়েছে, অনেক ফলের সাইজ ছোট আছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের ক্ষেতের যদি কোনো সমস্যা থাকে ভিডিওতে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সমস্যাগুলো সমাধান করার বা ভালো কোনো গঠনমূলক ভিডিও দেওয়ার। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।